আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন নগর কৃষি খামারের খামার পর্বের কৃষি পর্বের এটা ভিডিও। মাশাআল্লাহ, কত সুন্দর। মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাচ্ছেন। লাল টুকটুকে একটা ফল, অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমার এই নগর কৃষি খামার বাগানে এরকম লাল জামুল যে ধরছে, এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এবং এটার পিছনে যে কতটা পরিশ্রম, কতটা স্ট্রাগল, যারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তারাই জানেন। তবে দিন শেষে আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমি জামুলের জাতটা পেয়েছি। এটা জামুলটা দেখতে অনেকটা ছোট হলেও এটা অরিজিনাল একটা ভেরিয়েন্ট, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং এটা খুব দ্রুত কালার আসছে। আমার আরও জামুল আছে, সেগুলো আরও বড় হয়েছে, সেগুলো বলছে লাল জামুল, সেগুলোর মধ্যে তো কালার আসেনি। এই গাছের ছোট একটা গ্রো ব্যাগে গাছ, এর জন্য গাছের ফলগুলো ছোট। যখন পরিপূর্ণ সার পর্যাপ্ত বাটি পাবে তখন গাছের ফলগুলো আরও বড় হবে। আর জামরুলের ফল বড় হওয়ার জন্য আমরা অনেকেই জানি না, যারা বাণিজ্যিকভাবে জামরুল চাষ করে, বিশেষ করে ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন যে সকল অঞ্চলে, তারা কিন্তু জামরুলে ফুল আসার পর থেকে এই জামরুলের গাছে ফুল অর্ধেক বা 3 ভাগে 2 ভাগ ঝরিয়ে দেয়। একটা বোটা সর্বোচ্চ 2টা বা 3টা করে ফুল রাখে একটা থোপায়, এবং জামরুলে পর্যাপ্ত ফার্টিলাইজড করে থাকে, যার জন্য জামরুলগুলো অনেক বড় হয়। দেখেন লাল জামরুলের গাছের বৈশিষ্ট্য। এখন আমি বলতে পারি যে লাল জামরুলের গাছের বৈশিষ্ট্য কেমন এটা অনুযায়ী, কিন্তু সিমিলার অন্য গাছও হইলেও এরকম বৈশিষ্ট্য হইলেও লাল জামরুল হয় না। এই একই মেসেজ সকলের জন্য, যে লাল জামরুল যদি কিনতে হয় বা যে কোনো ফল গাছ যদি কিনতে হয়, তার অথেন্টিক জাত নিতে গেলে অবশ্যই এরকম ফল ধরাওয়ালা গাছ নিতে হবে। তাহলে আপনারা যদি অ্যাকুরেট জাত পান। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব এতটাই ভালো লাগতেছে। আমি এটাই চাইছি যে আমার বাগানে একটা ফল হবে, ফলটা যেমন সৌন্দর্য শোভা বর্ধন করবে, পাশাপাশি আমার বাসার বা আমার পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করবে। এরকম একটা ফল, এটা আল্লাহ তাআলার নেয়ামত। মনে হচ্ছে একটা গোলাপ ফুল ফুটে আছে। বাসায় ফুলের চাষ না করে এরকম কালারফুল, রঙিন এবং সুন্দর সুন্দর ফল গাছ লাগিয়ে আপনারা ফুল এবং ফল দুটোটারই স্বাদ আস্বাদন করতে পারবেন। যাই হোক, এই জামুল গাছটা ইনশাল্লাহ আমি আশা রাখতেছি আগামীতে আরও ঝোপালো হবে এবং আরও অনেক ফলন হবে। তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব। এই ফলটা সিডলেস এবং টকটকে লাল কালার। এবং এর অন্য একটা ফল, যেটা আজকে আমার অফিসের কলিগ তার বাসা থেকে এনে দিয়েছে এই ফলটা, এটাও এই জাতেরই জামরুল, যেটা একটা পূর্ণাঙ্গ বড় গাছের, এখনও পরিপূর্ণ ম্যাচিউরড হয়নি। এই ফলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকই বড়। এই যে এটা আরেকটা ফল এই গাছেরই, এটা অনেক বড় হয়। এবং এটা এই গাছেরই জামরুল, এর মাদার গাছের জামরুল। এখানে দেখেন আমরা ইঞ্চিতে মেপে আমরা এটাকে প্রায় অলমোস্ট 2.5 ইঞ্চি পাচ্ছি। এটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি হয়ে যায়। এর আগের ভিডিওতে আমি এরকম একটা জাত দেখাইছিলাম। এই জামরুলটা অনেকটা সুমিষ্ট, এবং জামরুলটা আরও বড় হলে আরও গোল হবে। এই যে কলসির মতো যে ভাবটা, এই জায়গাটা আরও চওড়া হয়ে যাবে, তখন জামরুলটা একটা পূর্ণাঙ্গ ম্যাচিউর হয়ে যায়। এই জামরুলটা মূলত প্রচণ্ড পরিমাণে ধরে, থোপায় থোপায় ধরে। এই জামরুলের আরেকটা মাদার গাছের ভিডিও ইনশাল্লাহ আগামীতে আমি নিয়ে আসব, তখন আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। এই জামরুলটা আমি যেভাবে দেখতেছি, এটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না। এটা অনেক রসালো এবং খুবই একটা ওয়েটি একটা জামরুল, একদম পুরো নিরেট ভরাট আমার মনে হচ্ছে। দেখেন মুখটার অবস্থা, এই মুখটা আস্তে আস্তে, জামরুলটা বড় হলে মুখটা আস্তে আস্তে খুলে যায়, মুখটা আরও ফাঁকা হয়ে যায়, আর জামরুলটা আরও পরিপূর্ণ শেপগুলি, খাস্তার শেপগুলো পরিপূর্ণ ভরাট হয়ে যায়। জামরুলটা অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এই ধরনের জামরুল গাছে লং টাইম রাখা যায় না, কারণ জামরুলের বোটা নরম, আপনারা জানেন। ঝড় বৃষ্টি এবং এই সময় তো বেশি হয়, অধিকাংশ সময় অর্ধপরিপক্ক জামরুলগুলো পড়ে যায়, যার দরুন আমরা আমাদের দেশের জামরুলগুলো যে হলো জায়ান্ট ভেরিয়েন্টের পরিপূর্ণ বৃদ্ধি আমরা করে খেতে পারি না। তারপরে এই পরিমাণ বৃদ্ধি হলেও এটা অনেকটা সুস্বাদু, অনেকটা সুমিষ্ট অন্যান্য জামরুল থেকে। এই জামরুলটা এখন আমরা কাটবো,
কাটার পরে আপনাদের কাছে ভিউটা দেখাচ্ছি। এই দেখেন আমরা জামরুলটা কাটছি, ভিতরটা একদমই নিরেট, বিচি নাই, এত সুন্দর একটা টেক্সচার, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবং রসের টইটুম্বর দেখেন, এত রসের টইটুম্বর জামরুলটা, অনেক, যেটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি এখন বুঝতে পারতেছি না, কিন্তু আমি বাস্তবিক দেখতে পাচ্ছি একদম রসের টইটুম্বর, খুবই রসালো এবং খুবই ভরাট, ভিতরে কোনো ফাঁপা নেই, কখনো পুরোটাই যেন শ্বাস অংশে এই যে 4 টুকরা করলাম এবং মাথার যে ফুল টুকের অংশ কেটে দিলাম, তাতে জামরুলটা অলমোস্ট আপনার 10% ওয়েস্টেজ, বাকিটা পুরোটাই খাওয়া যাবে। এই জামরুলটা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা জাত, আপনারা সকলেই জামরুলটা বাসায় একটা গাছ হিসাবে রাখতে পারেন। অন্যান্য জামরুল না চাষ করে এই জামরুলটা আপনারা রাখলে জামরুলটার কালার এবং মিষ্টান্নতা সব দিক দিয়ে খুবই একটা সুস্বাদু একটা ভেরিয়েন্টের জাত। এটা নিয়ে আল্লাহর রহমতে আমরা বেশ ভালোই কাজ করতে পারবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।